আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তো শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মোবারক। আর শুক্রবারটা আজকাল কেমন যেন আগে ছিল শুক্রবার মানে স্পেশাল কিছু রান্না বাড়া। এখন রান্না বাড়ার পাশাপাশি শুক্রবার মানে হয়ে গেছে পুরা বাসা বাড়ি ডিপ ক্লিন করা। তো এই তানজিনা 1 সপ্তাহ জব করে, তো শুক্রবারে আসলে বিছানা চাদর ফ্যান মুছে, জানালাগুলা মুছে, তারপর খাটের নিচগুলা আম, যেগুলা জমা হয় ময়লা বাতাসে যায় যায় ওগুলা বের করে। আম, আসলে শুক্রবারটা ডিপ ক্লিন করার জন্য আর কি শুক্রবারটা আর কি হয়ে গেছে এখন। আর কারণ শুক্রবার আজকে ডিলে ডালা একটু সবাই একটু যার যার মতন করে উঠছে। সবাই 10টার দিকে উঠছে, কিন্তু আমি 9টা বাজেই উঠছি। আমার ঘুম আরও আগে ভাঙছে, তারপর একটু নিজের মতন করে টাইম স্পেন্ড করে উঠলাম এই আর কি। তো যেহেতু 10টা বাজে উঠছে, তাই প্রাণের স্বামীরা বললাম জলদি নিচে যাও। এখন তানজিনা ঘর ক্লিন করতেছে, ডিপ ক্লিন করতেছে। এর মধ্যে ধুলাবালির মধ্যে ময়দা গলে নাস্তা বানানো সম্ভব না। আবার নাস্তা কিনাই না যে খাবো, এখন একটু পরেই আম, তেলের খাবার রান্না হবে। তো কোনো দরকার নাই, একদম হালকা পাতলা টোস্ট আনো, আমরা খায় নিই। তো টোস্ট আর চা খায়া নিলাম, খায়া চলে আসলাম সরাসরি রান্না করার জন্য। তো তোমাদেরকে দেখাইলাম মাংসর পিসগুলা কিন্তু আমি পাতলা পাতলা করে কাইটা নিছি। হ্যাঁ, তো তোমার মনে করো যে আজকে তোমাদেরকে দেখাবো যে ইউনিক একটা রেসিপি, একেবারেই ইউনিক। আর ইউটিউবে এই প্রথম ইউনিক একটা রেসিপি। তোমরা যারা শিখতে চাও মনোযোগ দিয়া আমার রান্নাটা দেখো, আর আজকের ব্লগটা তোমরা সম্পূর্ণটা দেখার চেষ্টা করো, তাহলে রান্নাটা শিখতে পারবে। আজকের রেসিপির নাম হইতাছে তোমার বিফ চাপ রোস্ট। বিফ চাপ রোস্ট দেখলা পাতলা করে কাটলাম। তো অল্প জায়ফল জ্যোতি দিলাম, অল্প লবণ, অল্প আদা রসুন বাটা, আর একটু শুকনো মরিচের গুঁড়া অল্প দিছি, কারণ মশলা দিয়ে তো আমি রান্নাই করব। তো মিলাইলাম, আর একটু ফুড কালারও দিলাম। ফুড কালারটা একটু দিলাম। আম, একটু শাহি একটা ব্যাপার আছে না, শুক্রবার মানে একটু শাহি ব্যাপার স্যাপার আনতে হয় খাবারে। হ্যাঁ, তো মাঝে মাঝে ভাল লাগে। আম, যখন মনটা ফ্রেশ থাকে, রঙিন থাকে, রান্না বাড়ার ভিতরেও একটু রঙিন টাচ রাখলে ভালোই লাগে। হ্যাঁ, তো রান্নার তোমরা মনোযোগ দিয়া দেখতে থাকো। দেখো, প্রথমে পাতলা করে কাইটা মশলাগুলা মিলায়া আমি এই গরম তেলের মধ্যে মাংসগুলা ভাইজা নিতাছি। তো এটা প্রথম ব্যাচ, তারপরে আবার আরেকটা ব্যাচ আমি বাজবো। 2 ব্যাচে আমি ভাইজা নিতাছি। আর যেহেতু এটা চাপটা তোমার মনে করো যে রোস্ট হবে, চাপ মানেই তো সরি বাঁচতে হয়, তাই না? তো ভাইজা নিলে অনেক মজা হয়। ভাইজা অবশ্যই ভাইজা নিবা, যতই তোমার মনে করো যে ঝামেলা মনে হোক, তারপরও ভাইজা নিবা। ভাইজা নিলে আম, এই বিফটা খুব মজা লাগে খাইতে, অনেক মজা লাগে। আর আমি তোমার মনে করো যে লাল করে ভাইজা নিতাছি। তো বাজার মধ্যেই তোমার যেহেতু এটা কোরবানির মাংস, 50% না সিদ্ধ হয়ে যায়গা, আর 50% তোমার মশলার সাথে কষায় নিলেই সিদ্ধ হয়ে যাবে। আর এই চুলায় তোমার আহ, কিছুদিন আগে মুরগি আনছিল, তো দেখাইছিলাম 2টা মুরগি আনছিল, বললাম মুরগি ছাড়া কিন্তু আমাদের চলে না। তো ওইখান থেকে একটা মুরগি বের করে, মুরগি তো একদম দোয়া রেডি করা। জাস্ট এখানে তোমার মনে করো যে মুরগিটা আজকে ঝাল একদম শুকনা কষা কষা করে রান্না করব। আর ওইখানে তোমার রোস্টের বিফ চাপের রোস্টটা তো তোমার এই যে ভাজা হইতাছে, ভাজা হইলে দেন তোমার বসাই দিব একে একে করে। আর এখানে তোমার পেঁয়াজ বাটা, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া, যা যা লাগে মুরগি রান্না করতে। আসলে রান্না বাড়া সবাই পারে, কিন্তু এক এক অঞ্চলে এক এক রকম রান্না বাড়া, এক একটা ফ্যামিলিতে এক এক রকম মশলাপাতি খায়। হ্যাঁ, সবাই যে সব মশলাপাতি খায় তা না। হ্যাঁ, আমিও আমাদের নিজেদের আত্মীয় স্বজনের মধ্যেও দেখছি। হ্যাঁ, অনেকেই আছে গরম মশলা খায় না, বলে আমার বাসায় গরম মশলা গন্ধ কেউ সহ্য করতে পারে না।
তো এরকমই এক এক অঞ্চলে এক এক রকম রান্না বাড়া, এক একজনের ফ্যামিলিতে হ্যাঁ মানুষগুলা কি পছন্দ করে ওই পছন্দ অনুযায়ী রান্না বাড়া। হ্যাঁ কিন্তু সবাই রান্না বাড়া করতে পারে, মুরগি গরুর মাংস সব কিছুই সবাই রান্না করতে পারে। তারপরেও কি হয়, দেখতে ভাল লাগে, একটু ডিফারেন্ট হয় অন্যজন একটা দেখলে। খেয়াল করে দেখবা যে আমিও মাংস রান্তাছি, আরেকজনেরটা দেখলাম ও রান্তাছে, ওরটা একটু অন্যরকম, একটু ডিফারেন্ট হয় এই আর কি। তো মাংস ভাজার যে তেলটা, ওই তেলটা আমি স্টিলের ছাঁকনি দিয়ে ছাইকা দিয়ে দিলাম, আর অল্প করে একটু তেল দিলাম, কারণ বাদাম বাটা দিব, এত বেশি তেল আমি দিতে চাইতেছি না, এই তেলেই হয়ে যাবে। আর এখানে তোমার পেঁয়াজ বাটা ওই মুরগির তরকারিতেও দিলাম, আর এখানেও অল্প একটু 2-3 চামচ হবে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়া একে একে মশলাগুলো আমি দিয়ে দিতেছি। যেমন ধরো তোমার আদা রসুন বাটা, তারপর তোমার জয়ফল জ্যোতি, তারপর মরিচের গুঁড়া, তারপর বাদাম বাটা, তারপর গরম মশলার গুঁড়া, আর তোমার এই বিরিয়ানির মশলার প্যাকেট আছে না রাঁধুনির, ওইখান থেকে 2 চামচ বিরিয়ানির মশলার প্যাকেটও দিয়ে দিলাম। হ্যাঁ বিরিয়ানির মশলার প্যাকেটটা দিবা, থাকলে না থাকলে কোনো সমস্যা নাই, দিলে অনেক মজা হয়। তো তোমার মনে করো যে এখন আমার এটা কষানোর পালা, কারণ আমার কাছে না রোস্ট রান্না করলে না আহ, এই যে জায়ফল জ্যোতিটা, এটাও কিন্তু তোমার একটা একটা ফ্লেভার। হ্যাঁ প্রচুর একটা গন্ধ থাকে এই মশলাটার। তারপর তোমার মনে করো যে এই কাঁচা যে বাদাম, এটা একটা কাঁচা কাঁচা একটা গন্ধ আছে। হ্যাঁ এইসব গন্ধ দূর হওয়ার জন্য আমি আজকে, যদি বিশ্বাস করো, 20 মিনিট হবে আমি এটারে কষাইছি, মশলাটারে 20 মিনিট কষায়া তারপর তোমার মনে করো যে এখন ভাজা মাংসগুলা ঢেলে দিলাম, তারপর এখন টক দইও দিয়ে দিব। তো তোমার মনে করো যে আম, রান্না মজা হয় আসলে, যত কষাইবা অতই মজা হয়, যে মশলার ফ্লেভারগুলা গন্ধগুলা চলে যায়, দেখবা আম, খাইলে তখন ভাল লাগবো। আর এমনি তর বড় করে রান্না করলা, ঠিকঠাকভাবে কষাইলা না, ওই রান্না মজা লাগে না। মশলাটা গন্ধ না নাকের ভিতরে আইসা লাগে গন্ধটা, আর মুখে তো টেস্ট লাগে না। আর ফ্রিজে একটু টক দই ছিল, এটুকুই আমার হয়ে যাবে, এর চেয়ে বেশি আমার প্রয়োজন নাই, এতটুকুই হয়ে যাবে। একটু টক দই দিয়ে দিলাম, দিয়া পরিমাণ মতন পানি দিয়ে দিব। ওই যে বললাম না, মাংসটা বাজাতে 50% সিদ্ধ হয়ে গেছে গা, কারণ আমরা খাইছি, তাফসির আমি তানজিনা খায়া দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে গা। তো এখন পরিমাণ মতন পানি দিব, বেশি পানি দেওয়ারও প্রয়োজন নাই, আর পরিমাণ মতন কাঁচামরিচও দিয়ে দিলাম। তো আমি যেই আন্দাজে পানি দিব, এই আন্দাজেই সিদ্ধ হয়ে যাবে বাকি ইগুলা, গরুর মাংসটা। তারপর তোমার তানজিনা আসলো, আইসা একটু নাড়াচাড়া দিতেছে যে মা আমি একটু নাড়া দিয়ে দিই। আমি আচ্ছা নাড়া দাও। তারপর দুধ দিয়ে দিলাম, আর দাপে দাপে পেঁয়াজ বেরেস্তা সব একসাথে দিতাছি না, এখন একটু দিলাম, দুধ দিলাম, টক দই দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিলাম, ধাপে ধাপে তোমার মনে করো যে পেঁয়াজ বেরেস্তা দিব, খাইতে অনেক তোমার মজা লাগবো। আর ধাপে ধাপে দেওয়াতে কালারটা খুব সুন্দর লাগবো। এখনই দেখো কালারটা কত সুন্দর, মাশাল্লাহ, মনে হয় যে এখনই খাওয়া যাবে, ইচ্ছা করলে খাওয়া যাবে। তো তোমার মনে করো যে এই চুলায় অলমোস্ট হয়ে গেছে, কারণ জিরার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া মানে আমার কাছে মনে হয় যে তরকারি রান্না শেষ। তো তোমার মনে করো যে আম, যারা নতুন গৃহিণী আছো বা পুরান গৃহিণী আছো, তো তোমার মনে করো যে আজকের যে আমার বিফ চাপ রোস্টটা, হ্যাঁ যারা যারা আজকে আমার এই ভিডিওটা দেখবা, বাসায় তোমরা রান্না কইরা শ্বশুরবাড়ির মানুষ বা নিজেরাই খাইলা, আত্মীয় স্বজনটা খাওয়াইলা, তো সবাই কিন্তু অবাক হয়ে যাইব গা। আর সবাই কিন্তু জিজ্ঞাসা করবো যে এটা তুমি কিভাবে রান্না করলা, এটা কেমনে রান্না করলা, সবাই কিন্তু তোমার প্রশংসা করব। হ্যাঁ তো তোমার মনে করো যে আজকে আমি কিন্তু তোমাদেরকে একেবারেই ইউনিক একটা রেসিপি তোমাদেরকে দেখাইলাম। তো তোমার মনে করো যে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তোমরা সাপোর্ট করো আমারে, এরকম নতুন নতুন আরও ইউনিক রেসিপি তোমরা যদি দেখতে চাও। হ্যাঁ তো তোমাদের সাপোর্ট ভালোবাসা পাইলে আমি কিন্তু অনেক দূর যেতে পারবো। হ্যাঁ কারণ আমি এখানে আসছি একটা স্বপ্ন নিয়ে। আমিও চাই যে আমার একটা নাম হোক, আমার একটা পরিচিত হোক। হ্যাঁ
তো এই স্বপ্নটা একমাত্র তোমরাই পূরণ করতে পারো। প্লিজ আমারে সাপোর্ট করো, আর এরকম ইউনিক সুন্দর সুন্দর রেসিপি তোমরা দেখো, ঠিক আছে, আমার চ্যানেলে। তারপর তো তোমার মনে করো যে পোলাওটা বসাই দিলাম। পেঁয়াজ বেরেস্তা তো করাই ছিল, আলাদা করে পেঁয়াজ দিতে হয় নাই। পেঁয়াজ বেরেস্তা দিয়ে একদম যা যা দেওয়ার দরকার, ঘি, তেল, আদা, রসুন সব কিছু, গরম মশলা দিয়া তো তোমার পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। আর একটু লবণটা খায়া দেখলাম যে এই পর্যায়ে লবণ লাগবে কি না। আর এখানে দেখো বিফটা কিন্তু সুন্দর হইতাছে। আর একটু পরপর না নাড়াচাড়া করতে হইতাছে, কারণ বাদাম বাটা দিছি। বাদাম বাটা দিলে কিন্তু চট কইরা তলানিতে লেগা যায়। তো ওই কারণে তোমরা খেয়াল রাখবা। হ্যাঁ, অন্য কাজের পাশাপাশি আইসা একটু পরপর নাড়াচাড়া দিতে থাকবা, নাড়াচাড়া না দিলে লেগা যাইব গা তলানিতে। আর এখানে তোমার একটু গোলাপ জল, একটু কেওড়ার জল দিয়ে দিলাম। আর তোমার এই যে কিশমিশি দিয়ে দিলাম বেশ অনেকখানি, 15-20টা কিশমিশি দিয়ে দিলাম। আর একটু লাস্ট ফিনিশিং একটু ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, গোলাপ জল, কেওড়ার জল, ঘি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে আজকে খুব শখ করে একটু ফুড কালার দিলাম, কারণ ছোটোবেলায় মা শুক্রবারে ফুড কালার দিত পোলার উপরে। তো কারো বাসায় বেড়াইতে গেলেও এরকম খাইতাম। তো আজকে আবার অনেক দিন পর মনে হইলো যে একটু ফুড কালার দিই পোলাওতে। আর তাফসির দেখেন নাই তো। তো এখন অনেক সময় অনেক কিছুই করি তাফসিরের জন্য করি, তাফসিরকে দেখার জন্য করি, যে আমরা আগে এইভাবে খাইতাম, আমরা এই জিনিসটা এভাবে রান্না করে খাইতাম। তাফসির তো আসলে অনেক দিন ধরে এখন খাই না। কারণ এখন ওই যে দেখায় ফুড কালার ক্ষতি, হ্যাঁ, ওই আর কি, এই জন্য আর এখন আর খাই না। কিন্তু তাফসিরটা দেখার জন্য আজকে একটু দিলাম। আর রান্না বাড়া কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর তানজিনা এখানে কোক ডালতাছে। এই যে দেখো একদম জোরে সুন্দর গরম গরম পোলাও নিয়ে আসলাম রান্নাঘর থেকে। আর এটার কালারটা দেখো, কালারটা মানে তোমরা আজকে বলবা যে এটা কালারটা কেমন হয়েছে। আর আমি তো তোমাদেরকে খাওয়াইতে পারবো না। আর তোমরা যদি আসো অবশ্যই তোমাদেরকে খাওয়াবো, কারণ এখন সবার ঘরে বিফ আছে, ফ্রিজ ভরা সবার গরুর মাংস আছে, খাওয়াইতে সমস্যা হইব না। তোমরা যদি খাইতে চাও আইসা বলবা, তোমাদেরকে খাওয়াবো বিফ রোস্ট, ঠিক আছে। চাপ, বিফ চাপ আর কি রোস্ট এটা। আর এই যে মুরগির কষাটা খুব সুন্দর হয়েছে। তারপরে একে একে সবাইরে দিতাছি আমি। তানজিনা তো কোক ডাইলা বসে আছে, তানজিনার কাজ শেষ, এখন শুধু অপেক্ষা করতেছে আম্মু কখন সবাইরে দিবে। তো তোমার মনে করো যে এখন অলমোস্ট বাইজা গেছে 2:20। তো আমরা সবাই খাইতে বসলাম। আর আমি আবার একটু ভিডিও করতেছি সবাইকে। সবাই খায়া রিভিউ দিবে কেমন হয়েছে। তো প্রাণের সামনে একটা হাড্ডি নিয়ে আসলো, বসে বসে খাইতাছে। তো আমার আবার দেখাইতাছে যে লাইক দিতাছে, এই রোস্টটা অনেক মজা হয়েছে, বিফ চাপ রোস্ট। তানজিনা আবার কাঁচামরিচ নিচ্ছে, আমিও নিব কাঁচামরিচ। কাঁচামরিচ দেখাইতে এত ভাল লাগছে কি বলবো। ওই যে তানজিনাও লাইক দিয়ে দিল। এখন তাফসির দেখি কি বলে। তাফসিরও খাইতাছে ও কাঁচামরিচ, দেখো কাঁচামরিচ দিয়া খাইতাছে। হ্যাঁ, তো আসলে অনেক মজা হয়েছে কি বলবো, আর এক কথায় ওয়াও। আর তাফসিরও একটা লাইক দিয়ে দিল। তো আজকে আমি বিদায় নিয়ে নেই, আল্লাহ হাফিজ।